নতুন একটা সকালে সকলকে স্বাগত। আজকে আমি মেঘালয়ের দ্বিতীয় দিনে বেরিয়ে পড়লাম ডাউকি এবং মাউলিলংয়ের জন্য। আমি আজকে এই ভারত সেবাশ্রমে ছিলাম, আর এই ভারত সেবাশ্রম সংঘ থেকে আমার পুরো মেঘালয় ট্যুরটা কমপ্লিট করছি। আগের পর্বে আমি গুয়াহাটি থেকে গাড়িতে এসেছিলাম শিলং পর্যন্ত, তার সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। আর আজকে আমার দ্বিতীয় পর্বে এশিয়ার সবচেয়ে পরিষ্কার যে স্বচ্ছ নদী ডাউকি এবং মাউলিলং যে ক্লিনেস্ট গ্রাম, সেই দুটো স্পট আমরা আজকে ভিজিট করব এবং দেখব মেঘালয়ের এই বিশেষ জায়গা দুটো সৌন্দর্যটা কী আছে। এই সম্পূর্ণ ট্যুরটা আমি কমপ্লিট করব মেঘালয়ে সরকারের যে ট্যুরিস্ট ডিপার্টমেন্ট আছে তার তত্ত্বাবধানে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম ডিটিসি অফিসের উদ্দেশ্যে। যে রাস্তাটা দিয়ে আমি এখন চলেছি রাস্তাটা হচ্ছে জেল রোড। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই পোলো বাস স্ট্যান্ড, আর পোলো বাস স্ট্যান্ডের কাছেই হচ্ছে এই মেঘালয় ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অফিস। এই যে সামনে দেখা যাচ্ছে জেল, আর এই জেলটাকে বাঁ দিকে রেখে আমরা ডান দিক দিয়ে চলে যাব এই মেঘালয় ট্যুরিস্ট যে ডিপার্টমেন্ট সেই অফিসের দিকে। আমাদের রিপোর্টিং টাইম ছিল 8:15, আমাদের বেরোতে 8টা বেজে গেছে এবং সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। পাহাড়ি রাস্তা, কোনো জায়গায় উঁচু আবার কোনো জায়গায় নিচু, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। এই রাস্তা ধরে আমরা চললাম ট্যুরিস্ট ডিপার্টমেন্ট অফিসের দিকে। সামনেই হচ্ছে পোলো বাস স্ট্যান্ড, যেটা আর কি এই মেঘালয় ট্যুরিস্ট ডিপার্টমেন্ট অফিসে যাওয়ার একটা ল্যান্ডমার্ক বলা যায়। পোলো বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলেই এই অফিসটা আমাদের চোখে পড়বে। এটা একটা ল্যান্ডমার্ক বলা যায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর যারা মনে করবে যে এইভাবে যাবে না, মানে সরকারি যে ডিপার্টমেন্ট আছে ট্যুরিস্ট ডিপার্টমেন্ট, সেই বাসে যাব না, প্রাইভেটে যাবে, তারা অবশ্যই প্রাইভেট গাড়িতে যেতে পারে। প্রচুর প্রাইভেট গাড়ি আছে এখানে। প্রাইভেট গাড়ি করে গেলে মোটামুটি 3,500 টাকা মতো ভাড়া পড়বে, ছোটো 4 সিটার গাড়ি। আর আমি যে পদ্ধতিতে যাচ্ছি আর কি, সরকারি ডিপার্টমেন্টের যে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে অফিস আছে তাদের যে গাড়িতে, এখানে মোটামুটি পার হেড 700 টাকা টিকিট, আর খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এখন চলে এসেছি এই মেঘালয় রাজ্যের যে ট্যুরিস্ট ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট অফিসে, এবং আমাদের প্রথম কাজ হবে খুব তাড়াতাড়ি গিয়ে রিপোর্টিংটা করে নেওয়া, কারণ আমি খুব দেরি করে চলে এসেছি, ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে। আর এখানকার ওয়েদারটা খুব মনোরম ওয়েদার, খুব ঠান্ডা নয় আবার খুব গরমও নয়, নর্মাল ওয়েদার। এখন অফিসে ঢুকে আগে আমার কাজ হবে রিপোর্টিংটা করে নেওয়ার। আগে রিপোর্টিংটা করিয়ে নিয়ে তারপরে আমি ঘুরে দেখাবো এই অফিসটাকে। আমাদের রিপোর্টিং করা কমপ্লিট, এবার শুধু যাওয়ার অপেক্ষা। তার আগে আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখাতে চাই আমার দর্শক বন্ধুদের। এখানে কোন কোন জায়গার কত টাকার রেট তার সম্পূর্ণ চার্ট এখানে দেওয়া আছে। কেউ যদি মনে করে এটা পজ করে দেখে নিতে পারে যে রেটটা কী আছে। আমি ডেসক্রিপশানে এই চার্টের যে রেটগুলো আছে, রেট চার্ট যেগুলো আছে সেগুলো আমি এটা দিয়ে দেবো। এখানকার অফিসের যারা কাজ করে খুবই হেল্পফুল বলা যায়, কারণ এরা আমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিল যে কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে। আমি এখন এখানে এই ডিপার্টমেন্টের যে চারপাশটা আছে আমি একটু দেখাচ্ছি।
যেখানকার পরিবেশটা কেমন। প্রতিদিন এখানে একটা করে বাস ছাড়ে, কোনো দিন ডাউকি, মাউলিলং, আবার কোনো দিন চেরাপুঞ্জি, অল্টারনেট করে হয়। ফার্স্ট কাজ হচ্ছে শিলংয়ে এসে যদি সরকারি এই ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে কেউ ঘুরতে চায়, তারা যেদিন আসবে সেদিনকেই এসে আগে খোঁজ নিয়ে দেখতে হবে যে আজকে কোন মানে আগামী দিন কোন দিকে ট্যুরটা হচ্ছে, ডাউকির দিকে না চেরাপুঞ্জির দিকে, সেই অনুপাতে বুকিংটা করে নিতে হবে। তাহলে কী হবে, সিট থাকা অবস্থায় আর কি জিনিসটা কনফার্ম হওয়া যায় আর কি। আমাদের এখন গাড়িতে উঠে পড়ার জন্য বলছে, মানে এবারে গাড়িটা হয়তো ছেড়ে দেবে, তাই আর এখানে সেরকম বিশেষ কিছু দেখানো হলো না। এখন আমরা গাড়িতে উঠি এবং গাড়িটা যাত্রা শুরু করুক, তারপরে এখানকার যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা আমরা তুলে ধরব। এখন আমাদের গাড়ি যাত্রা শুরু করে দিয়েছে ডাউকির উদ্দেশ্যে। 2 ঘন্টার কাছাকাছি টাইম লাগবে ডাউকি পৌঁছাতে। আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ডাউকির জন্যে চললাম। আর এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শিলং যে শহরটা, সেই শহরের ওপর দিয়ে। আর ডাউকি যে জায়গাটা অবস্থান করছে সেটা হচ্ছে পাহাড়ের সমতলে। এই পাহাড়ি এলাকা থেকে আমাদেরকে নামতে হবে সমতল, যেটা বাংলাদেশের একদম বর্ডার ঘেঁষা। এই শিলং টাউনটা খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে মিলিটারি বেস ক্যাম্প এবং তাদের বিভিন্ন ধরনের অফিস, দেখতে খুবই ভালো লাগছে। এখানকার যে সৌন্দর্যটা, সুন্দর সাজানো গোছানো শহর। এখন আমাদেরকে গাইড হচ্ছে যে আমাদেরকে কতটুকু টাইম কোন জায়গায় ধরে রাখতে হবে, কত মানে যে কোনো জায়গায় টাইম বেশি নষ্ট করা যাবে না। যেটুকু টাইম বলে দেওয়া হচ্ছে সেই টাইমের মধ্যেই সবাইকে ঘুরতে হবে। বেশি টাইম নষ্ট করলে সব জায়গা কমপ্লিট হবে না। তাই গাইড আমাদেরকে পুরোটা ভালো করে বুঝিয়ে দিল। প্রথমে একটা স্পট আমরা দেখে নেব, একটা ভ্যালি আছে, যাওয়ার পথে একটা সুন্দর একটা ভ্যালি পড়বে, সেই ভ্যালিটা দেখে তারপরে আমরা চলে যাব ডাউকির উদ্দেশ্যে। আমরা এখন এই পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের থেকে সমতলের দিকে নামছি। এখন আমরা চলে আসছি এই প্রথম যে যাওয়ার পথের যে প্রথম স্পট, সেই স্পটের কাছে। এই যে স্পটটা, এখান থেকে আমরা একটা ভ্যালির সৌন্দর্যটা দেখব, অসাধারণ তার দৃশ্য। এই উঁচু জায়গাটা থেকে আমরা সম্পূর্ণ ভ্যালিটাকে দেখতে পাবো। অসাধারণ লাগছে এখানকার সৌন্দর্যটা। আমি তুলে ধরছি আমার মোবাইলের মাধ্যমে। আমি আমার ক্যামেরার সাহায্যে সম্পূর্ণ ভ্যালিটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর এই জায়গাটা। দূরের জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা অতটা পরিষ্কার নয়, একটু কুয়াশা মতো ভাব আছে, কিন্তু বাদবাকি ওভারঅল যা আছে তা অসাধারণ লাগছে। এই যে সবুজে ঘেরা পাহাড়ি জায়গাটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, অসাধারণ তার লুক। মেঘালয়ের এই ধরনের যে ভ্যালিগুলো তা মারাত্মক। আবার আরেকটু ওপরে উঠে ব্যাপারটা আমি দেখাচ্ছি। এই নিচ থেকে একটা ভিউ দেখালাম, এবার এই উঁচু জায়গা থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। যে সামনে যে রাস্তাটা আছে, আমরা ওই রাস্তা ধরে পাহাড়ের নিচের দিকে নামবো। আর আমরা এই যে ভ্যালিটা দেখছি, এই ভ্যালিটা এখানে যে জায়গাটা আছে আর কি, এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো। এখানে আবার ঢুকতে আবার পয়সা নিচ্ছে, 20 টাকা করে পার হেড টিকিট এই ভ্যালিটা দেখতে আসার জন্য। অসাধারণ লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। অসাধারণ ভিউ। মেঘালয়ের প্রথম যে আমরা ট্যুরটা করছি, সেই ট্যুরের প্রথম একটা ভ্যালি, সেই ভ্যালির এই ভিউ
পুরো ভ্যালির ভিউটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি। কি অসাধারণ দৃশ্য, অসম্ভব সুন্দর। আশা করি সবাই ভ্যালিটার কতটা সুন্দর বুঝতে পারছে। দেখা যায় এইখান থেকে পুরো ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এখন চলে এসেছি সেই জায়গা, যে জায়গাটার জন্য সবাই অপেক্ষা করেছিল, সেই ডাউকি, যেখান থেকে আর কি বাংলাদেশকে দেখা যায়। আমরা এখন সেই ডাউকি রিভারের কাছে এসেছি, সবচেয়ে ক্লিনেস্ট যে রিভার সেখানে, এবং এখান থেকে আমরা দেখতে পাবো সেই জায়গা যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, সবচেয়ে মোস্ট পপুলার জায়গা থেকে যে জায়গাটা দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স তার হুইসেলের সাহায্যে দর্শকদের সতর্ক করছে, যারা ইন্ডিয়ান লোক ইন্ডিয়ার কাছে থাকবে, বাংলাদেশের লোক বাংলাদেশের কাছে থাকবে। এখন আমরা যাচ্ছি ভোটিং করার জন্য টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এই সেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো আমরা এবং ভোটিং করবো। এই সেই টিকিট কাউন্টার, এখান থেকে ভোটিংয়ের টিকিট পাওয়া যাচ্ছে। 45 মিনিটের রাইড, 3 জন মিলে টিকিট আপনারা কাটতে পারবেন, 3 জনের ভোটিং। এখন আমরা ভোটিং করার জন্যে টিকিট কেটে এই ভোটিংয়ের জায়গায় যাচ্ছি। আর সামনে রয়েছে বাংলাদেশ বর্ডার। এই বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ভারতীয়, তারা এখান থেকে ফলো করছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর এই সামনে যারা দাঁড়িয়ে আছে সব বাংলাদেশের লোক, তারা এই লাইন দেওয়া আছে পাথর দিয়ে, ওই পাথরের এপিটে কেউ আসবে না, তারা সব বাংলাদেশের লোক। আর আমাদের ইন্ডিয়ান লোকরা এপিটে আছে। আমাদের এখান থেকে আমরা ভোট নিয়ে ভোটিং করব। এখানে ভোটিংয়ের চার্জ হচ্ছে একটা ভোট 800 টাকা। 3 জন ব্যক্তি এই বোটে উঠতে পারবে। এখন আমরা আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাব এবং বোটে উঠব। এই যে মার্ক করা আছে, এই সবুজ লাইন দিয়ে লম্বালম্বি করা আছে বাংলাদেশ বর্ডার, আর সব বাংলাদেশের লোক ওপারে দাঁড়িয়ে আছে, আর আমরা ইন্ডিয়ার লোক আমরা এপারে আছি। আমরা এখন যাচ্ছি ভোটিং করতে। এই সেই বোট, এই বোটে করে আমরা ভোটিং করতে যাব। এখন আমরা উঠে পড়েছি বোট করার যে বোটে। এবার এই বোটের সাহায্যে আমরা এই সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার জলের মধ্যে আমরা এখন বোটিং করব। অসাধারণ জল, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে নিচে কি আছে। অসাধারণ দৃশ্য। অনেক কষ্ট করে অনেকক্ষণ গাড়ি চালিয়ে আসার পরে আমরা চলে এসেছি এই ক্লিনেস্ট যে রিভার, সেই ক্লিনেস্ট রিভারে আমরা এখন বোটিং করব। তারা সরঞ্জাম নিয়ে এসছে, তারা এখানে স্নান করতে পারবে, কোনো অসুবিধা নেই। একটু সাবধানে স্নান করতে হবে। আর জলের স্বচ্ছতা দেখাবো, অসাধারণ স্বচ্ছতা। নিচে যে পরিষ্কার কত সেটা বোঝা যাচ্ছে নিচের পাথরগুলো দেখে, অসাধারণ জল। আর ওই যে আমরা এই ব্রিজের ওপর দিয়ে এপারে এলাম। এই পুরো এলাকাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এলাকা। এখানে আমরা এখন কিছু সময় বোটিং করব। 45 মিনিট টাইম দিয়েছে, টোটাল 1 ঘন্টা আমরা এখানে আসি এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করব। আর আমার 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আমি আমার দর্শক বন্ধুদের বলবো, এই সুন্দর যে অসাধারণ দৃশ্য, অসাধারণ পরিষ্কার জল, নিচের পাথর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখানে অনেকেই বোটিং করছে, আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোটিংয়ের দৃশ্য উপভোগ করছে। আমরা
জন্য এখন বোটিং করছি। এখন সূর্যের দিকে আছি বলে একটু ডিস্টার্ব হচ্ছে, ছবিটা কালো হয়ে যাচ্ছে। সবাইকে বলবো এই ভিডিওটা দেখুন এবং এখানকার সৌন্দর্যটাকে উপলব্ধি করুন এবং চলে আসুন মেঘালয় ঘুরতে। নর্থ ইস্ট আমাদের দেশের 7টি যে রাজ্য আছে, 7 সিস্টার, সেই 7টি রাজ্যের একটি রাজ্য, অপরূপ তার সৌন্দর্য। তার আরেক সৌন্দর্যের নাম এই ডাউকি রিভার। এই রিভার মানুষকে মনোমুগ্ধ করবে। কোথাও এত সুন্দর পরিষ্কার জল হয়তো দেখতে পাবো না, এখানে এসেই একমাত্র দেখতে পাওয়া যাবে। এখানে আরও একটা সুন্দর গ্রাম আছে যেটা পৃথিবীর মধ্যে একটা সেরা গ্রাম, অসাধারণ। এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ওখানেও যাব এবং সেখানকার দৃশ্য আমি তুলে ধরবো আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। আপাতত আমরা এখন আছি এই ক্লিনেস্ট রিভারে আছি। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা তুলে ধরছি। সকলে যারা এসেছে তারা বোটিংয়ের মাধ্যমে তার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আমিও এখন এই বোটিংয়ে আছি এবং এই বোটিংয়ের মাধ্যমে আমিও এখানকার সৌন্দর্য তুলে ধরছি এবং আমার দর্শক বন্ধুদেরও এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে দেখানোর চেষ্টা করছি। আশা করি সকলের ভালো লাগবে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ভিডিও দেখার পর তারা অবশ্যই এই আমাদের এই মেঘালয় রাজ্যে আসবে এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করবে। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে ডুবুরির ব্যবস্থা আছে। এখানে ডুবুরিরা কী করছে জানি না, হয়তো জলের তলার যে সৌন্দর্য সেটা হয়তো এখান থেকে দেখাচ্ছে, এরকম সিস্টেম আছে। পরে জানতে পারলে আমি দেখাবো। অসাধারণ অসাধারণ। এখন আমরা চলে এসেছি লিভিং রুট বিচের কাছে। এখন লিভিং রুট বিচের জন্য যাচ্ছি, উপর দিকে উঠছি। ঠিক আছে, এখন উপরে উঠে তারপরে আবার নিচের দিকে নামবো। Ini katanya rasta aja, sama aja. বর্ষার সময় এলে একটু কষ্ট হবে, কারণ রাস্তাগুলো স্লিপ হয়ে যায়। আর এরম টাইমে আসলে সেই সমস্যাটা থাকে না, কিন্তু বর্ষার সময় এলে ঝর্ণা দেখতে খুবই ভালো লাগে। নামতে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু অসাধারণ দৃশ্য থাকে বর্ষাকালে। এখনকার দৃশ্য কেমন আছে আমরা এগিয়ে গেলেই বুঝতে পারবো। পুরো এলাকাটা শুকনো, বৃষ্টির কোনো ব্যাপার নেই। তারপর আসতে হবে। এখানে টিকিট কাটা হচ্ছে 20 টাকা করে পার টিকিট, বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। টিকিট কাটা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো।
এখান থেকে হালকা হালকা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু যতক্ষণ না নিচে নামবো পুরো ভিউ আসবে না। এই সেই লিভিং রুট ব্রিজ আমরা চলে এসেছি। যা সিঙ্গেল ডেকার ব্রিজ, ডবল ডেকার ব্রিজটা আমরা যাচ্ছি না, আমরা শুধু সিঙ্গেল ডেকার রুট ব্রিজটাই এসছি। বর্ষাকালের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা থাকে, জলের স্রোত, জলের গতি অসম্ভব থাকে, কিন্তু যেহেতু বর্ষাকাল নয় সেহেতু সেই ব্যাপারটা নেই। তবে মেঘালয়ের যে দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য। এটা আমরা ওপর থেকে ভিউটা নিচ্ছি। এখানকার ওপর ব্রিজ গাছের ওপর দিয়ে শেকড় দিয়ে তৈরি। এটা সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। এখন আমরা চলে এসেছি ক্লিনেস্ট গ্রাম। এটা হচ্ছে মাউলিলংয়ের মধ্যে পড়ছে। অসাধারণ একটা সুন্দর গ্রাম। আমরা এখন সেই গ্রামের সৌন্দর্যটা দেখব এবং উপলব্ধি করব এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই ব্যাপারটাকে। সামনে যেটা রয়েছে এখানে গাড়ি পার্কিং করা হচ্ছে, বিরাট একটা ফাঁকা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখান দিয়ে আর কি এই গ্রামের ভেতরে প্রবেশ করতে হবে। এটা একটা ছোট পার্কিং প্লেস প্লাস এখানে কিছু দোকানপাটও রয়েছে, বিভিন্ন ধরনের এখানকার ট্র্যাডিশনাল ড্রেস বিক্রি হচ্ছে। আর এইখানটাও একটুখানি উঁচু নিচু পাহাড়ি রাস্তার মতনই, অনেকটা ঢাল, এখান দিয়ে নেমে যেতে হবে। আর সামনে এগিয়ে গেলেই এন্ট্রি পয়েন্ট, যেটা দিয়ে আর কি এই পরিষ্কার যে গ্রামটা সেই গ্রামে প্রবেশ করা যাবে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি এই গ্রামের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম। দেখে রাস্তাঘাট মনে হচ্ছে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিচ্ছু পড়ে নেই। আর অনেকটা এটা আমার কাছে মনে হয়েছে এটা পার্কের মতো। পার্কে সাধারণত যেরকম সুন্দর সাজানো গোছানো থাকে, এই ঢোকার মুখটা আমার দেখে সেরকমই লাগলো। এই যে এখানে দেখে রয়েছে এন্ট্রি পয়েন্ট, এখানে বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। বাঁ দিক দিয়ে ঢুকে পুরো গ্রামটা এক পাক ঘুরে আবার সামনে দিয়ে চলে আসা যাবে। আমরা যেহেতু এখানে এন্ট্রি পয়েন্ট লেখা রয়েছে, আমরা এখান দিয়েই প্রবেশ করছি। সাধারণ যারা ট্যুরিস্ট তারা এই রাস্তা দিয়েই যাচ্ছে। এখন আমরা এই রাস্তা দিয়ে ভেতরে এসে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যতা আছে সেটা আমরা দেখে নিই। এখানে প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা করে হোমস্টে আছে, এটা একটা বিশেষত্ব ব্যাপার। এটা আমি খেয়াল করলাম যে এই গ্রামটায় এসে যদি কেউ থাকবো ভাবে, এই গ্রামেও এসে থাকা যাবে। প্রত্যেকটা গ্রামে না, এখানকার যে গ্রামের বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়ি আর কি একটা করে হোমস্টে তৈরি করে ফেলেছে। যারা এখানে এসে থাকবো মনে করবে তারা এই হোমস্টেতে এসে যোগাযোগ করে থাকতে পারে এবং এখানে এসে থেকে এই ডাউকিতে অনেকটা সময় কাটিয়ে তারপর যদি কেউ শিলং যাবো ভাবে যেতে পারে, তাতে মনে হয় ভালোই হবে। কারণ একভাবে শিলং থেকে এত দূর না এসে যদি গুয়াহাটি থেকে ডাইরেক্ট মাউলিলং আসা যায় এবং মাউলিলংয়ে
এই হোমস্টেগুলো থাকতে হবে এবং থেকে একটা রাত কাটিয়ে পরের দিনকে ডাউকি দেখে চলে যেতে হবে শিলং। এই প্ল্যানটাও করা যেতে পারে, এই প্ল্যানটা খুব ভালো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। আর প্রত্যেকটা গ্রামে এই মোড়ে এরকম একটা কাঠ বেত দিয়ে তৈরি চুঙা করা আছে, যেখানে নোংরাগুলো ফেলা হচ্ছে, প্লাস্টিকের জাতীয় কোনো জিনিস। এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে যে গ্রামবাসীরা আছে তারা এই এলাকাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, এই জন্যই এটা একটা বিশেষ মর্যাদা পেয়েছে এশিয়ার মধ্যে ক্লিনেস্ট গ্রামের। খুব সুন্দর লাগলো গ্রামখানা দেখতে। রাস্তার কোথাও কোনো কাগজ বা প্লাস্টিক বা কোনো রকম ধুলো নোংরা কিচ্ছু নেই, পুরো গ্রামটা খুব সুন্দর। এই গ্রামটা আমরা এখন একটু দুপুরের দিকে এসেছি তাই এরকম লাগছে। আমার তো মনে হচ্ছে যে খুব সকালবেলা যদি এই গ্রামটায় ঘোরা যায় বা সন্ধ্যের পর যদি গ্রামটায় ঘোরা যায় তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগবে। দেখতে খুব সুন্দর লাগছে, একটা পার্কের মতো দেখতে। প্রত্যেকটা বাড়িতেই একটা করে হোমস্টে আছে। আর এখানকার যে ছেলেপিলেরা আছে তারাও খুব সচেতন এ ব্যাপারে। নোংরা করা একটা বাচ্চা যে নোংরা আবর্জনা ফেলবে সেরকম নয়, এদের শিক্ষা দীক্ষা সেইভাবেই। এরাও ব্যাপারটা বুঝে গেছে যে তাদের গ্রামকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খুব সুন্দর একটা গ্রাম। আর এখান দিয়ে উঠে ভিউ পয়েন্ট আছে, এই বাঁশের এই সিঁড়ি রাখা আছে, এই সিঁড়ি দিয়ে গাছের ওপর থেকে এই গ্রামটাকে আর কি পুরো ভালোভাবে দেখা যাবে এই গাছবাড়ি থেকে। এখানে 20 টাকা করে টিকিট নিচ্ছে এর ওপরে ওঠার জন্য। পুরো মাউলিলং গ্রামটা আমরা ঘুরে দেখলাম। এখানকার সৌন্দর্য অসাধারণ, প্রাকৃতিকভাবে সব কিছু তৈরি, এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। অসাধারণ লাগলো এই গ্রামটা। আর আমাদের আজকের যে দ্বিতীয় যে পর্বটা মেঘালয় ট্যুরে আমি এখানেই শেষ করছি। আর যদি কারোর এই ভিডিওর সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও বিভিন্ন জায়গার ভিডিও আমি তুলে ধরতে পারি।